নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে করে দেখাবো বউতার শাক আর বড়ি দিয়ে ঘন্ট। তার জন্য প্রথমে আমি কড়াইয়ে তেল গরম করে বড়িগুলো ভেজে নেব। শীতকালে কিন্তু এই বড়ি দিয়ে এই শাক ঘন্ট খেতে খুবই ভালো লাগে। বড়িগুলো লাল লাল হয়ে গেলেই তুলে নেব। তারপরে থেকে যাওয়া তেলের মধ্যে দিয়ে দেবো পাঁচফোড়ন। পাঁচফোড়নগুলো একটু লাল লাল করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো হালকা ভেজে নিয়ে তার মধ্যে দেবো আদা কুচি। এই কুচি আদাগুলো একটু ভেজে নেব, তাহলে পরে খেতে ভালো লাগবে, আদার কাঁচা গন্ধটাও থাকবে না। তারপরে দিয়ে দেব বেগুন। বেগুনগুলো লবণ হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নেব, তাতে কি হবে, বেগুনগুলো একদম গলে যাবে। এইভাবে একদিন এই শাক করে খেয়ে দেখবেন, খুবই সুস্বাদু লাগে। আর এই শীতকালে তো এই রেসিপিটা একদমই মিস করা যাবে না। বেগুনগুলো ভাজা হয়ে গেলেই দিয়ে দেব বথুয়া শাকগুলো। শাকগুলো দিয়ে বেশ উল্টে পাল্টে আমি ঢাকনা দিয়ে দেব। অল্প আছে ঢেকে ঢেকে রান্না করতে হবে এই রান্নাটা। ঢাকনা দিয়ে দিয়ে যাতে শাকগুলো ভালো করে সেদ্ধ হয়। 5 মিনিট মতো আগে ঢাকনা দিয়ে দেব। তারপর শাকগুলো আউড়ে আসলেই দিয়ে দেব ওই ভেজে রাখা বড়িগুলো। শাকের মধ্যে কিন্তু একটু একটু জল আছে, তো বড়িগুলো দিয়ে আবার অল্প আছে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। ওই 5 মিনিট মতো অল্প আছে ঢেকে দেব। শাক যত অল্প আছে করা যায় ততই ভালো, ততই কালারটা ভালো থাকে। তারপরে ঢাকনা খুলে বেশ ভালো করে আমরা মিশিয়ে নেব। শাকগুলোকে ভেঙে নেব, খুন্তির সাহায্যে শাকগুলোকে ভেঙে নেব এবং বড়িগুলোও ভেঙে দেব। বড়িগুলো টুকরো টুকরো হয়ে যাবে এবং শাকগুলোও গলে যাবে। তারপরে বেশ শুকনো শুকনো হয়ে আসলেই তৈরি এই রেসিপি। একদিন করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। রান্নাটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন। আর এইরকম নিত্য নতুন দৈনন্দিন রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং রান্নাটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।